আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করবো হলো বিফ তেহারি। তো বিফ তেহারি রান্না করার জন্য আমি এখানে একটা পাতিল বসাইছি। পাতিলে এখন আমি 1 কাপ তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এক বাটি পেস্ট কাটা দিয়ে দেবো। পেস্টটা আমি একটু বাদামি কালার করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে এখন নেড়ে চেড়ে কাঁচা মশলাটা যতক্ষণে গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দেবো। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আমি আবারও দেবো রাইসের সাথে। এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে। এখানে রাঁধুনি রেডিমিক্স একটা মশলা নিয়েছি, তেহারির মশলা। সেই মশলাটা আমি এখানে পুরাই দিয়ে দেবো। যেহেতু এখানে আমি 2 কেজি মাংস ব্যবহার করব। 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলাই যথেষ্ট। মশলার গায়ে লেখা আছে 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলা লাগে। এখানে পানি দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে দইটা আমি একটু পরে দেবো মশলাটা কষানোর শেষে। এখানে আমি 1 কাপ দই দিয়ে দেবো। দইটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে ছোট ছোট করে তেহারির মাংস ছোট ছোট করে কেটে রাখছি 2 কেজি মাংস। সেই মাংসটা এখন দিয়ে দেবো। এখানে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না এখন মাংস থেকে যতক্ষণে পানি বের হয়ে না আসবে। মাংস থেকে পানি ছেড়ে আসছে। এখন আমি ঢাকনাটা দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। ঢাকনাটা উঠে ভালোভাবে লাড়া দিতে হবে।
মাংসটা আমার কষানো শেষ। আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করছি, যেহেতু আমার ওই পাতিলে 3 কেজি 1 কেজি পোলার চাল 2 কেজি মাংস ধরবে না, এই জন্য আমি আর অন্য একটা পাতিলে মাংসটা ঢেলে দিছি। ঢেলে এখন এখানে আমি 1 কেজি চাল আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা পানি ঝরাই এখন এখানে আমি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে আমি আবারও 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আসলে আমি অফ ক্যামেরায় 8 মগ পানি দিয়ে দিছি। আমি ভাবছিলাম ক্যামেরাটা অন আছে কিন্তু অফ ছিল। আমি এখানে 10 মগ পানি দিয়ে দিছি। যে পট দিয়ে আপনারা চাল মাপেন সেই পটেরই আমি 10 মগ পানি দিয়েছি, গরম পানি দিছি। এখানে আমি তেহারিটা আমার প্রায় ইয়ে করে আসছে। এখন আমি এখানে উঠাই একটা তাওয়া বসাই দেবো। এই তেহারিটা একজনের অর্ডারের ছিল, এক আপুর, সেই অর্ডারের তেহারি আমি এখন একটা বাটিতে বেড়ে নেব। এই যে আমার বাটিতে বাড়া শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে